প্রথমে একটা শূন্য দিলাম, এরপরে এখানে আরেকটা শূন্য দিলাম, এরপরে ভেতরে আরো দুটা শূন্য দিলাম, উপর থেকে এবার রেখা টেনে দিলাম, নিচ থেকে এভাবে টেনে আনলাম, এখানে নিচে আরেকটি শূন্য দিচ্ছি। দেখুন শূন্যের খেলা। এরপর আরেকটি লম্বা টান দিলাম, এভাবে নিচ থেকে এভাবে দিলাম, এখানে একটি মুখ দিচ্ছি, গাঢ় করে দিলাম। এটি বোঝা যাচ্ছে, আপনি বুঝতে পারছেন হয়তো এটি কিসের ছবি। এখানে আরেকটি বিন্দু দিলাম, রেখা টানলাম এভাবে, এখানে আরেকটি টানলাম এভাবে, দিয়ে এভাবে টেনে নিলাম, এভাবে দিলাম। তো দর্শক, নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন যে এটি একটি পিঁপড়া। বাচ্চাদের উপযোগী করে আঁকছি, যাতে বাচ্চারা পছন্দ করে এই ধরনের, আঁকতে পারে খুব সহজে। সে অনুযায়ী কিন্তু আমি এই পিঁপড়াটি অঙ্কন করছি। অনেকগুলো রেখা দিয়ে নিচ্ছি, দেখুন পুরো শরীরের মধ্যে এভাবে টোরা কাটার মতো অনেকগুলো দাগ টেনে দিলাম। এখানে একটি পা দিচ্ছি, 6টি পা পিপিলিকার, 6টি পা দেওয়া হয়ে গেল। এবার উপর দিকে অ্যান্টিনার মতো দুটি দিয়ে দেব। পিঁপড়া, বাস্তবিক যে পিঁপড়া সেটার সাথে কিছুটা পার্থক্য রয়েছে। এখানে বাচ্চাদের যেহেতু এ ধরনের পিঁপড়া, বাস্তবসম্মত যে পিঁপড়া রয়েছে সেটি আঁকতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না, কিন্তু একটু ভিন্ন আঙ্গিকে, যাতে পিঁপড়াটা বোঝা যায় সে অবয়বে তৈরি করলাম। এখানে কালার দিয়ে দিচ্ছি, রঙিন যে কোনো পেন্সিল দিয়ে আপনি আঁকতে পারেন। পিঁপড়ার কালার হুবহু যে কালার রয়েছে সেই কালার যে দিতে হবে এমনটি নয়। রং যেহেতু পছন্দ করে বাচ্চারা, সেহেতু বিভিন্ন রঙের আমি রঙিন করব। প্রিয় দর্শক, পিঁপড়া কিন্তু অত্যন্ত পরিশ্রমী প্রাণী। আমরা জানি তারা সারা দিন এমনকি রাত পর্যন্ত ব্যস্ত থাকে, খাদ্য অন্বেষণে তারা ব্যস্ত থাকে, খাদ্য সংগ্রহে ব্যস্ত থাকে। যে কোনো বড়ি আবহাওয়া তারা বুঝতে পারে এবং তার আগে তারা কিন্তু খাদ্য সংগ্রহ করে থাকে। দিন রাত পরিশ্রম করে বেড়ায়। পিঁপড়া থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে। পিঁপড়া আসলে অনেকে হয়তো বলতে পারেন যে পিঁপড়াটা কেন প্রয়োজন আঁকার। পিঁপড়া আঁকার প্রয়োজনীয়তা রয়েছে, বাচ্চারা কিন্তু পিঁপড়াকে অনেক পছন্দ করে এবং আঁকতে চায়। সেক্ষেত্রে কিন্তু এই আঁকা চাইলে অতি সহজেই এটা আঁকা যায়। দিয়ে দিলাম এখানে একটু, তো হয়ে গেল পিঁপড়া আঁকা।